প্রধান অতিথিকে এই জন্য আমার সময়টুকু দিয়ে দিতে চাই। আমি বক্তৃতা করব না, শুধু দু একটি কথা বলে সভার সভাপতি হিসাবে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। বন্ধুগণ, হান্নান আহমদ খান বাবলু সম্পর্কে ইতিমধ্যে যে কয়জন বক্তৃতা করলেন, তাদের হৃদয়ের অনুভূতি, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন, ঠিক একই অনুভূতি আমার ভিতরেও কাজ করে। হান্নান আহমদ খান বাবলু, তাকে ছোট ভাইয়ের মতো আমি ভালোবাসতাম এবং একজন বক্তা যে কথা বলে গেলেন, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সেই ৭ই জানুয়ারি নির্বাচন বয়কট করার আন্দোলনে এদেশের গণতান্ত্রিক সংগ্রামে শরিক যারা, তাদের ভিতরে হান্নান আহমদ খান বাবলুর নাম স্বর্ণের মতো জ্বলজ্বল করে ফুটে ওঠে। বন্ধুগণ, আমি সেই দীর্ঘ বক্তব্যে যেতে চাই না, আমি শুধু এই কথাটুকু বলে শেষ করব যে আজও বাবলুর প্রয়োজন ফুরিয়ে যায় নাই, যেমনভাবে আজও বাংলাদেশের সমস্যার সমাধান হয় নাই। ফ্যাসিস্ট হাসিনা সরকার পদত্যাগ করেছে, বিদায় নিয়েছে, এ কথা সত্য, কিন্তু আপনারা জানেন নতুন নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মা তারা এখনো সমাজদেহের রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করছে এবং এক একটা সমস্যার সৃষ্টি করছে। আপনারা কি লক্ষ্য করেছেন কতগুলি নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে এদেশের রাজনৈতিক অঙ্গনকে ঘোলাটে করার পায়তারা চলছে। আজ বাবলুর প্রয়োজন যেমন ফুরিয়ে যায় নাই, এদেশের গণতান্ত্রিক সংগ্রাম এখনো শেষ হয় নাই। স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে কি জন্য, কার প্রয়োজনে, কেন এই দাবি আজকে উত্থাপিত হচ্ছে? এগুলি ষড়যন্ত্র, এগুলি দেশের গণতান্ত্রিক উত্তরণের পথকে বিঘ্নিত করার জন্য এক একটা নতুন নতুন আওয়াজ তুলে ধরা হচ্ছে প্রতিদিন। গতকালকে কলকাতায় বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি, তিনি ভারতে আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন, তার ট্রান্সফার হয়ে গেছেন। বিদায় ভাষণে কলকাতায় তিনি কোন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশের আসন্ন নির্বাচনে আমেরিকা এবং ভারত একসাথে মিলে কাজ করবে। কি আবদার! বাংলাদেশের নির্বাচনে কোন অধিকারে, কোন ক্ষমতায়, কোন নৈতিক কারণে তারা অংশগ্রহণ করবে, আমি এটা বুঝতে পারি।